আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতো আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ব্লগটি শুরু করেছিলাম সকাল থেকেই, সকাল 11টার থেকে শুরু করেছি। আজকে আমাদের বাসায় রাতে একটা ছোটোখাটো আয়োজন হবে। সেজন্য দুপুরে আর কিছু রান্না করিনি, বেশি কিছু একটু বিরিয়ানি করেছিলাম সবার জন্য। আসলে রাতে অনেক রান্না বাড়া হবে বা অনেক কাজ আছে, তো সেজন্য দুপুরে তেমন বেশি কিছু করিনি, যেহেতু সময়টা কাজে লাগাইতে পারি রান্নাতে না দিয়ে। তো বিরিয়ানিটা আমি রাইস কুকারে কাচ্চির মতো করে লেয়ার করে বসিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, লোভনীয় হয়েছে দেখতে, খুব টেস্টও হয়েছে কাচ্চির মতো। এই তো দুপুরের খাওয়ার জন্য বসে গিয়েছি আমি। আসলে আমার কাছে বিরিয়ানির সাথে আলু না হলে একেবারেই চলে না। যেমন এমনিতে বিরিয়ানি বলুন, কাচ্চি বলুন, আলু না হলে জমেই না। তো এই তো একটু মাংস, শসা, লেবু সব কিছু দিয়ে যখন বিরিয়ানিটা খাচ্ছিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো বিরিয়ানিটা 12টার দিকেই খেয়েছিলাম, যেহেতু অনেক কাজ করেছি, সকালেও নাস্তা হয়নি। তো সেহেতু আমার আবার 2টা, 2:30, 3টার দিকে খিদে লেগে গিয়েছিল। তো ভাবলাম কী খাবো। তো যেহেতু ব্রেড ছিল ঘরে, ব্রেড দিয়ে একটু ডিম অমলেট করে নিয়েছি। এই তো ডিমটা আমি অমলেটে দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভেজে অমলেটটা করে পাউরুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো এখানে সব কিছু ধুয়ে কেটে রাখা হয়েছে, মানে রাতের আয়োজনের জন্য মুরগির মাংস, চিংড়ি মাছ, তারপরে গরুর মাংস সব কিছু একেবারে রেডি করে রাখা হয়েছে। এরপরে রান্নাতেও চলে এসেছি। মাটির চুলা, 3 চুলা আছে, 2-3টায় রান্নাই করব। তো গরুর মাংসগুলো আমি বাটা মশলা দিয়ে আদা, রসুন, জিরা, ধনিয়া বিভিন্ন মশলা একদম বেটে বসিয়ে দিয়েছি হাতে মেখে। এদিক দিয়ে রোস্টের জন্য মুরগির মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। তা আবার অন্যদিকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, সেটা বসিয়ে দিয়েছি। ওই দিক দিয়ে আমার যা এগুলা নেড়ে চেড়ে দিচ্ছে, আমি বসিয়ে দিয়েছিলাম। তো আসলে হাতে হাতে কাজ করলে কাজ বেশিক্ষণ লাগে না। তো এই তো আমার লাউ চিংড়িটাও হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই তো আজকের আয়োজন ছিল এতটুকুই, লাউ চিংড়ি, মুরগির রোস্ট আর কি। রোস্ট বলতে এগুলো আমি একটু ঝাল করে রান্না করেছি। এরপরে গরুর মাংস রান্না করেছি। আসলে মানে হুজুর দাওয়াত দেব আর কি, মিলাদ পড়াবো, সেই জন্য ছোটো এই আয়োজনটা আমার শ্বশুরের জন্য। তো এই তো ডাল করেছি, পোলাও করেছি, ডিম করেছি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।